আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ব্রোকলি দিয়ে পাঁচমিশালি সবজি সয়াবিন দিয়ে। সয়াবিন কিন্তু একটি হেলদি রেসিপি। চলুন রান্নাতে চলে যাওয়া যাক। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল, ১ চামচ আস্ত পাঁচফোড়ন আর ৩ থেকে ৪টা শুকনা মরিচ। চুলার আঁচটা লোতে করে রেখে হালকাভাবে একটু ভেজে নিব যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পাঁচফোড়নের দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি আর সয়াবিনটাকে আমি নর্মাল পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। যদি সময় হাতের কাছে না থাকে, কম থাকে, তাহলে কুসুম গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে চিপে চিপে পানিটা ফেলে দিলেই হবে। আর এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম ১ চামচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে হালকাভাবে এভাবে একটু ভেজে নেব। অনেকেই বলে সয়াবিনের ভিতরে একটা বাজে স্মেল লাগে। এভাবে করলে কিন্তু ওই বাজে স্মেলটা থাকে না। খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক মজা মাংসের মতো। দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ১ থেকে ২ মিনিটের মতো একটু ভেজে নিব যাতে করে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ এখানে আমি শুকনা মরিচটাও দিয়েছি আস্ত ভেঙে। আর লাল মরিচের গুঁড়াটা দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য। না দিলেও কোনো সমস্যা নেই, এখানে কাঁচা মরিচটাও দিতে পারবেন। তো ব্রোকলিটা যেহেতু সবুজ আর আমি আরও সবজি দিব, সেজন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এই সবজিটা কিন্তু বেশি মশলা হলে খেতে ভালো লাগে না। এখানে আমি আলু, গাজর আর ব্রোকলিটা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে এভাবে একটু ১ থেকে ২ মিনিটের মতো একটু নেড়ে নিব। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব বা ঠান্ডা পানিও দিতে পারেন। গরম পানিটা দিলে হয় কি রান্নাটা দ্রুত হয়ে যায়। এখানে পানিটা একটু বাড়িয়ে দিব, একেবারে বেশিও দিব না, যাতে করে ব্রোকলিগুলা, আলুগুলা, গাজরগুলা ভালোভাবে সেদ্ধ হয়। এখানে আমি আমার হাতের যে মগটা, এই মগে প্রায় ১ মগের মতো পানি দিয়েছি। দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এখন আমি ঢাকনা খোলা অবস্থাতে বেশ কিছু সময় ধরে এটি জাল করে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর সবজির ভিতরেও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। দেখুন পানিটা কিন্তু তেমন একটা বেশি শুকিয়ে যায়নি। আর এর ভিতরে এই যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ২-৩ মিনিট জাল করে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে আরও ৫ থেকে ৬ মিনিটের মতো এটি জাল করে রেখেছিলাম যে ভালো করে সবজিটা সেদ্ধ হয় আর ময় মশলাটা ভিতরে যায়। আবারও ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট জাল করে নিব। এখন আমি ঢাকনাটা খুলে একটু ভেঙে দিব। এই যে আলুগুলা, সবজিগুলা একটু ভেঙে দিলে হয় কি রসা রসা হয়, খেতেও ভালো লাগে। ইচ্ছে হলে এখানে আপনারা একটু ঘিও দিতে পারেন বাচ্চাদেরকে যদি খাওয়ান। খুবই হেলদি একটি রেসিপি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে একটু ভেঙে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন নামানোর আগে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে সবজির ভিতরে খেতেও ভালো লাগে আর কালারটাও খুবই সুন্দর আসে। রুটি, পরোটা, লুচির সাথে, গরম ভাতের সাথে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না। এভাবে কিন্তু সয়াবিন দিয়ে সবজিটা তৈরি করে খাওয়াবেন, নিমিষেই খেয়ে নেবে। এই তো তৈরি হয়ে গেল। এখন চুলার আঁচটা লোতে করে আরও ১ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে চুলাটা বন্ধ করে দিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার পাঁচমিশালি সবজির রেসিপি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।